কোরিওগ্রাফার গৌতম সাহার সাথে বেশ সুসম্পর্ক রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখের। তাদেরকে প্রায় সময় একসাথে দেখা যায় বিভিন্ন ফটোশুটের কাজ করতে। আড্ডা উইথ অপু নামের একটি টক শোতে উপস্থাপনা করছেন অপু বিশ্বাস। এবার অপু বিশ্বাসের উপস্থাপনায় আড্ডা উইথ অপুর টক শোতে হাজির হয়েছিলেন জনপ্রিয় পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিঘি। তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলেন অনেক ভক্তরাই। অনেকেই বলেন দিঘি অভিনয় পারে না, তার আরো অভিনয় শেখা উচিত। এর জবাবে দিঘি বলেন, আমি যদি অভিনয় না পারতাম তাহলে আমার ঘরে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার কখনোই থাকতো না। ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা পরীমণি সব সময় কোনো না কোনো কারণে আলোচনাতে থাকেন। সবচেয়ে বেশি আলোচনাতে থাকেন প্রেম বিয়ে নিয়ে। অনেকেই বলেন পরীমণি নাকি 5টি বিয়ে করেছে, কিন্তু সেই বিষয়টি অস্বীকার করেছে পরীমণি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। অপু বিশ্বাসের কাছের মানুষ সিফাত নুসরাত, আর সংস্পর্শে এসে অপু বিশ্বাসের ফ্যাশন সেন্সের দারুণ উন্নতি হয়েছে। অপু বিশ্বাসকে আগের থেকে আরো বেশি সুন্দর লাগে। বুবলি ও অপু বিশ্বাসের দ্বন্দ্বের কথা তো কারো অজানা নয়। প্রায় 1 যুগ ধরে তাদের দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন ইন্টারভিউতে গেলেই বুবলি কিংবা অপু বিশ্বাস দুজনকেই দুজনের ব্যাপারে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে চলেন। অনেকের জীবনেই দ্বন্দ্ব হয়, আবার মিলও হয়, কিন্তু বুবলি ও অপু বিশ্বাসের দ্বন্দ্ব মনে হয় না এই জীবনে শেষ হবে। আগামী ঈদে সিয়াম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমা মুক্তি পাবে। সিয়াম বুবলি জুটিকে দেখার অপেক্ষায় রয়েছে হাজারো দর্শকরা। শন ওয়েব সিরিজে এই জুটির কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে। তাই তো জঙ্গলি সিনেমার জন্য অপেক্ষা করছেন তাদের দর্শকরা। আবারও আদর আজাদ ও বুবলি জুটি বেঁধেছেন। প্রহেলিকা সিনেমাতে তাদের কেমিস্ট্রি অনেক পছন্দ করেছেন দর্শক। আবার নতুন সিনেমাতে নতুন চরিত্রে জুটি বাঁধতে চলেছেন এই দুই নায়ক নায়িকা। আশা করব দর্শক দারুণভাবে গ্রহণ করবেন এই জুটিকে। শাকিব খান ও বুবলি 2021 সাল থেকেই সেপারেশনে আছেন। তাদের আর কখনোই মিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের সম্পর্ক নিয়ে শাকিব খান কখনো মুখ না খুললেও প্রায় সময় বুবলি মুখ খোলেন এবং তিনি বলেন শাকিব খানকে তিনি তার জীবনে আর কখনোই চান না। অপু বিশ্বাস এবং জয় চৌধুরীর মধ্যে রয়েছে দারুণ মিল। তারা জুটি বেঁধে যেই কয়টা সিনেমাই করেছে না কেন সবগুলো একদারে ফ্লপ গিয়েছে। তাদের ক্যারিয়ারে উল্লেখযোগ্য তেমন কোনো সিনেমা নেই বললেই চলে। দ্বিতীয় জয়ের দেখা পেল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল। আসলে 2টা জয় পেয়ে শাকিব খানের ভক্তরা অনেক খুশি, কারণ পরপর অনেকগুলো ম্যাচ হেরে গিয়েছিল এই দল। অনেকেই হতাশ হয়ে গিয়েছিল। ছোটবেলাতে অনেক সুন্দর অভিনয় করত দিঘি, যার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। কিন্তু বড় হয়ে অভিনয় ভুলে গেছেন দিঘি। আগের মতো অভিনয় পারে না। নায়িকা হওয়ার পর দিঘির ক্যারিয়ারে সেরকম উল্লেখযোগ্য সিনেমা নাই বললেই চলে। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন পরীমণি। তিনি বলেন আর কখনোই বিয়ে করবেন না। এই বিষয়টি শুনে ভক্তরা বিশ্বাসই করতে পারছেন না পরী আর বিয়ে করবেন না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় পরী কি আসলেই আর কখনো বিয়ে করবেন না? কমেন্ট করে অবশ্যই জানাবেন।